দোস্ত এবার কোরবানির গরুর যে দাম মনে হইতেছে না এবার কোরবানি দেওয়া যাবে। তো বাংলাদেশে যে জনসংখ্যা, মানুষ কুরবানি দেওয়া শুরু করা লাগবে। এটা ঠিক করেছিস। চল কালকে তো গরু কিনতে যাবো। কি কালকে গরু কিনতে যাবো। সত্যি গরু কিনতে যাবি? হ্যাঁ, কোরবানি দেবো না। আঙ্কেলের এতগুলো টাকা নষ্ট করে কি দরকার? টাকা নষ্ট মানে? তোর মতো একটা আবাল থাকতে আঙ্কেলের আবার গরু কুরবানি দেওয়া লাগে? তোরই দিয়ে দিবি তো। একটু বেশি যা, তোগুলো কথাই বল। নে দোস্ত, টাকা ছিল না, বুঝছো, একটাই আনছে। বাজে দিছিস কে? আমরা যা। তুই খাবি না? না দোস্ত এদিক দে। অন্তর মুহূর্তগুলো তোর বামাতে ভালোই কাম চালায়, আমি খাইতে গেলে সমস্যা না। দোস্ত এইদিকে, আমি তো তোর সারা জায়গায় খুঁজতেছি। এই তো হাওয়া বাতাস খাইতেছিস কি? দোস্ত মার্কেটিং তো শেষ করে ফেলাইলাম। উদ্ধার করছস? তা কি কিনলি? দোস্ত একটা শার্ট কিনলাম, একটা প্যান্ট কিনলাম, একটা পাঞ্জাবি কিনলাম। দোস্ত কেন যে আমার দামগুলো একটু বেশি নিয়ে নিছে। তাই? শার্ট 2000, প্যান্ট 1800, পাঞ্জাবি 2500। সত্যি দামে তো বেশি নিছে? দোস্ত কসমে শেষ পর্যন্ত আল্লাহর নামে আনছস? নাজমুল তো গুলো 700 টাকার প্যান্ট কিনতে গেলে 300 টাকা ধার লইছস তুই। দোস্ত নাজমুল তো দেখাইছে ফেসবুকে, ওটা ফেসবুকে কান্দাকাটি করতেছে, আমারে কইলো। না দোস্ত মানে আমি একটু আসি দোস্ত, আসি। আপনি কি রোগা সোগা, জীর্ণ শীর্ণ, ফেসবুকে ছবি দিতে ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, বন্ধুরা পোস্টে লাইক দেয় না, কমেন্ট করে না, সুন্দরী মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, কেউ মেসেজে রিপ্লাই দেয় না, ব্যক্তিগত জীবনে লাইক নিয়ে অসুখী? হ্যাঁ ভাই, তবে টিভি কেন, আদিলে বাজার করুন। এইকে ফটোগ্রাফি, এইকে ফটোগ্রাফি, এইকে ফটোগ্রাফি। আমরা আপনার জন্যই আপনার ছবিকে ঘষে মেজে টেনে হিচে ফেসবুক আপলোড অবধি করে দেওয়া হয়। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, শেষ চেষ্টায়। প্রথম দিকে আমার এফবি লাইফটা ছিল খুবই কষ্টের। বন্ধুরা লাইক কমেন্ট তো দূরের কথা, কাছেই ঘেঁষে দিত না। ভালো লাইক কমেন্ট পেতেন না বলে মুখে খাবার কেড়ে নিয়ে যেত। ধীরে ধীরে অ্যাড মি লাইক মিতে কনভার্ট হতে শুরু করলাম। তখনই আমার পাশে এসে দাঁড়ালো আমার এক ফ্রেন্ড, একে ফটোগ্রাফি সন্ধান দিল, যা আমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেয়। এখন আমি আমার পোস্টে হাজার হাজার লাইক পাই, বন্ধুরা খাবার খাইয়ে দেয়, সাথে একটা ছবি তোলার জন্য। Let me take a selfie. ছবি দিতে দেরি হলে পোলাপান ফোন দিয়ে জানিয়ে দেয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ছবি একটা এডিট হচ্ছে, হ্যাঁ 5 মিনিটের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না না না, ফেসবুকে দৈনিক 3টা ছবি না দিলে তো আমার পেটের ব্যথা হজমই হয় না। হ্যাঁ, তোমার লাইক দেওয়ার জন্য বসে থাকো। আচ্ছা ঠিক আছে। অ্যাডমি লাইক মি থেকে আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে আসলাম, থ্যাঙ্কস একে ফটোগ্রাফার। কি বলবো, আর মেয়ে হয়ে তেমন ভালো লাইক কমেন্ট পেতাম না। ডিরেক্ট তো আর বলা যায় না, তাই ফ্রেন্ড বাড়িয়ে সবাইকে হাই হ্যালো দিয়ে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতাম, তাতেও কাজ হতো না। মেকআপ দিতে দিতে বক্স খালি হয়ে যেত, তারপরও লাইকের শূন্য পূরণ হতো না। তখনই কিছু ছেলে আইডি বানানোর সিদ্ধান্ত নিলাম, আর তখনই পাশে এলো আমার একটি ফ্রেন্ড। সে আমাকে একে ফটোগ্রাফির সন্ধান দিল। থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড, ইট ওয়ার্ক। আমার মেকআপ কেনার টাকা কমে গেল, আর লাইক হু হু করে বাড়তে লাগলো। আমি এখন মেকআপ কেনার টাকা বাঁচিয়ে গরিবের মুখে লিপস্টিক লাগিয়ে ফেক আইডি বানানো থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসলাম, থ্যাঙ্কস টু একে ফটোগ্রাফি। What's up people, this is Tanvir. Welcome to my channel. Hopefully you'll have so much fun here. If you really like any kind of idea, please give us your like, comment and share with your friend.
If you are not going to listen your next videos, please subscribe the channel. Thank you.